আজকে আমি টাকলা মাছ ভাজি করব। টাকলা মাছ ভাজি করার জন্য এখানে আমি টাকলা মাছ লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে পরে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরে গেছে টাকলা মাছ থেকে। এখন আমি রান্না করার জন্য চলে যাব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে। এই টাকলা মাছ ভাজি করার সময় কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিব রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ, এই যে ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিব লেবুর রস, সব মশলা দিয়ে এখন মশলা আমি ভালো করে মেখে নিব। মশলা মাখানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। এখন মশলা ভালো করে কষিয়ে নিব। এখান দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, টাকলা মাছগুলো। মাছগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব মশলার সাথে। এখান দিয়ে মাছ আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। সামান্য পরিমাণে দিয়ে দিব গরম পানি। এখন আবার ঢাকনা দিয়ে দিব। এখান দিয়ে যে টাকলা মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে বলক চলে আসছে। এখন আমি নামিয়ে নিব। টাকলা মাছ দিয়ে এখন আমি ভাত খেয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এই টাকলা মাছের ভাজিটা খেতে অনেক মজা হয়।